আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব একটি ফর্মাল লেটার রাইটিং। এই ফর্মাল লেটার রাইটিংটি ক্লাস 8, 9, 10, 11, 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফর্মাল লেটার রাইটিংটি হলো রাইট এ লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশন। তোমার স্থানীয় পুলিশ স্টেশনে যিনি অফিসার ইন চার্জ আছেন ওনাকে চিঠি লিখতে বলা হয়েছে। কমপ্লেনিং, ওই চিঠির মাধ্যমে তুমি অভিযোগ জানাও অ্যাবাউট দ্য ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ ইন ইয়োর এরিয়া। তোমার এলাকাতে বিভিন্ন রকমের অসামাজিক ক্রিয়াকলাপ বাড়ছে, সেই ব্যাপারে তোমাকে চিঠি লিখে অভিযোগ জানাতে হবে। 10 নম্বর দেওয়া আছে, তার মানে তোমার টার্গেট হবে 100 শব্দে। তো কোনো ব্যাপার নয়, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করছি, তোমরা প্র্যাকটিস করো। যেহেতু এটা একটা ফর্মাল লেটার এবং থানাতে চিঠি এবং অফিসার ইনচার্জকে চিঠি, তাই প্রথমে শুরু করবে টু দ্য অফিসার ইনচার্জ, OFFI অফিসার, CIER অফিসার, OFFICER, স্পেলিংটা ভুল হলো, OFFICER অফিসার, ছোট্ট হাইপেন ইন, ছোট্ট হাইপেন চার্জ, টু দ্য অফিসার ইন চার্জ, আমার স্থানীয় থানা গোঘাট পুলিশ স্টেশন। গোঘাট থানার ঠিকানা দিচ্ছি, গোঘাট পুলিশ, POLICE পুলিশ স্টেশন, STATION স্টেশন। থানাটার নাম দিলাম, এবার থানার ঠিকানা গোঘাট হুগলি, GOGHAT, গোঘাট, হুগলি, হুগলি জেলা। প্রথমে লিখতে হবে টু দ্য অফিসার ইনচার্জ, গোঘাট পুলিশ স্টেশন, থানার নাম হলো গোঘাট হুগলি, থানার ঠিকানা হলো। এরপরে ঠিক মাঝ বরাবর সাবজেক্ট বলে একটা পয়েন্ট করবে, মানে হেডিং করবে সাবজেক্ট, কোলন চিহ্ন দেবে। কি ব্যাপারে চিঠি? তোমার এলাকায় বিভিন্ন রকমের অসামাজিক ক্রিয়াকলাপ বাড়ছে, সেই ব্যাপারে চিঠি, মানে অভিযোগ। তার মানে কি? কমপ্লেন্ট। অভিযোগ মানে হচ্ছে কমপ্লেন্ট, COMPLAINT, কমপ্লেন্ট। কি ব্যাপারে? এই বিষয়ে, বিষয় মানে কি? রিগার্ডিং, REGARDING, রিগার্ডিং, এই ব্যাপারে। কি ব্যাপারে? ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, ইনক্রিজিং মানে কি? বাড়া, CREASING, ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল, SOCIAL, সোশ্যাল অ্যাক্টিভিটিজ, ACTIVITIES, অ্যাক্টিভিটিজ। কী ব্যাপারে চিঠি? কমপ্লেন্ট রিগার্ডিং ইনক্রিজিং, রিগার্ডিং বাড়ছে, ইনক্রিজিংটা তুমি দিতেও পারো, না পারো সেটা তোমার ব্যাপার। ইনক্রিজিং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বাড়ছে, সেই ব্যাপারে চিঠি। ওকে। এরপর যিনি অফিসার ইনচার্জ, তিনি মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন, তুমি যেটা খুশি লিখবে, রেসপেক্টেড স্যার অর রেসপেক্টেড ম্যাডাম। আমি এখানে লিখছি রেসপেক্টেড স্যার, RESPECTED, রেসপেক্টেড স্যার, কমা অবশ্যই দেবে। এরপরে যে বক্তব্যটা শুরু করবে তা এরকম ঠিক নিচে থেকে, মানে এখান থেকে বক্তব্যটা লেখা শুরু হবে। আমি ঘর কেটে দিলাম, এরপরে আমি বাংলা সেন্টেন্স দেখাবো, সেগুলো ট্রান্সলেশন করব। বাংলায় বলবে, ইংলিশে লিখবে। ফার্স্ট সেন্টেন্স, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সম্প্রতি আমাদের এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি চিঠির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তার মানে কি? আমি চিঠিটা লিখছি, I am writing, WRITING, I am writing to bring, BRING, to bring to your attention, ATTENTION, to bring your attention। কি ব্যাপারে? দ্য গ্রোয়িং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, দ্য গ্রোয়িং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ
এসি, যখন এটা লিখছি যখন ছোটো হয়ে যাচ্ছে সিটা বড় কী হচ্ছে কি জানি, এসি টিআই ভিআই টিআইএস, গ্রোয়িং অ্যাক্টিভ, এটা সিঙ্গেল টি কিন্তু, হ্যাঁ, গ্রোয়িং অ্যাক্টিভ সোশ্যাল অ্যাক্টিভিটিজ ইন আওয়ার লোকালিটি। লোকালিটি স্টপ। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সম্প্রতি আমাদের এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। আই অ্যাম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন, আমি চিঠি লেখার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করছি কী ব্যাপারে, দ্য গ্রোয়িং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ইন আওয়ার লোকালিটি, আমাদের স্থানীয় এলাকাতে। নেক্সট সেন্টেন্স, খুব বড় সেন্টেন্স আছে, পুরোটা ভালো করে দুবার পড়ে দিচ্ছি, তারপর আপার স্ক্রল করে তুলে রাখছি, শেষে ইংলিশটা আলোচনা করছি। সম্প্রতি চুরি, মাদকদ্রব্যের অপব্যবহার এবং ইভটিজিংয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা বাসিন্দাদের বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটিকে অনিরাপদ করে তুলেছে। সম্প্রতি মানে এই কয়েক বছরে চুরি বেড়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার বেড়েছে, ইভটিজিংয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা বাসিন্দাদের বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটিকে অনিরাপদ করে তুলেছে। দেখে নিয়েছো তো? এবারে ইংলিশটা দেখো। তাহলে সম্প্রতি মানে কী ছিল? রিসেন্টলি, রিসেন্টলি RECENTLY, এটা লেখা হলো না, CENTLY, রিসেন্টলি, কমা, কি বেড়েছে? চুরির ঘটনা, মানে কেসেস অফ, CASES, কেসেস অফ, ওয়েভ অফ, থেফট, THEFT, থেফট, কমা, ড্রাগ অ্যাবিউজ, DRUG, ড্রাগ অ্যাবিউজ, ABUSE, ড্রাগ অ্যাবিউজ, ABUSE, ড্রাগ অ্যাবিউজ বেড়েছে, এবং ইভটিজিংয়ের ঘটনা, অ্যান্ড ইভটিজিং, EVETEASING, and ইভটিজিং have increased, INCREASED, have increased, বৃদ্ধি পেয়েছে, এবং কি করে তুলেছে? মানুষের মানে বাসিন্দাদের জীবনকে অনিরাপদ করে তুলেছে, বিশেষ করে পুরুষ বলছি, মহিলা এবং শিশুদের। মেকিং ইট আনসেফ, মেকিং মানে করেছে, MEKING, মেকিং ইট, ইট আনসেফ, মেকিং ইট আনসেফ ফর রেসিডেন্টস, RESIDENTS, মেকিং ইট আনসেফ ফর রেসিডেন্টস, স্পেশালি, বিশেষ করে, ESPECIALLY, স্পেশালি, বিশেষ করে, ওমেন, WOMEN, ওমেন, অ্যান্ড চিলড্রেন, CHILDREN। ওকে, শেষ হয়ে গেল লাইনটা। পড়ছি আস্তে আস্তে, দেখো। রিসেন্টলি, সম্প্রতি, কেসেস অফ থেফট, চুরির ঘটনা, ড্রাগ অ্যাবিউজ, বিভিন্ন রকমের নেশাগ্রস্ত জিনিসের ব্যবহার, অ্যান্ড ইভটিজিং, এবং ইভটিজিংয়ের ঘটনা, হ্যাভ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। মেকিং ইট আনসেফ, এটাকে অনিরাপদ করে তুলেছে, ফর রেসিডেন্টস, বাসিন্দাদের জন্য, স্পেশালি, বিশেষ করে, ওমেন, মহিলাদের জন্য, অ্যান্ড চিলড্রেন, এবং শিশুদের জন্য। নেক্সট সেন্টেন্স, কিছু দুষ্কৃতিকারী অন্ধকার কোণে জড়ো হয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। তাহলে কিছু মানে কি? সাম মিসক্রিয়েন্টস, দুষ্কৃতি মানে হচ্ছে মিসক্রিয়েন্ট, সাম মিসক্রিয়েন্ট, MISCREANTS, সাম মিসক্রিয়েন্টস, অফেন গ্যাদার, প্রায়ই জড়ো হচ্ছে, OFTEN, অফেন, গ্যাদার, GATHER, জড়ো হচ্ছে, কোথায়? অন্ধকার কোণেতে, ইন ডার্ক, DARK, ডার্ক কর্নার্স, CORNERS,
ডার্ক কর্নার্স, এবং কি করছে, এবং শান্তি বিঘ্নিত ঘটাচ্ছে, অ্যান্ড ডিস্টার্ব, DISTURB, অ্যান্ড ডিস্টার্ব দ্য পিস, PEACE, স্টপ। বাংলায় সেন্টেন্স ছিল, কিছু দুষ্কৃতিকারী অন্ধকার কোণে জড়ো হয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে। সাম মিসক্রিয়েন্টস অফেন গ্যাদার, প্রায়ই জড়ো হচ্ছে। ইন ডার্ক কর্নার্স, অন্ধকার কোণগুলোতে, অ্যান্ড ডিস্টার্ব দ্য পিস, আর অশান্তি ঘটাচ্ছে। নেক্সট সেন্টেন্স, এছাড়া কিছু দোকানে রাতে চুরির ঘটনাও ঘটছে। এছাড়াও মানে কি, মানে অতিরিক্তভাবে, এছাড়াও হাউএভার করতে পারো, হাউএভার এটাই করবে, বা ইন অ্যাডিশন, ইন অ্যাডিশনটা ভালো হবে, ইন অ্যাডিশন। ইন অ্যাডিশন মানে আরও বেশি কথা বলতে কি, ADDITION, ইন অ্যাডিশন, কিছু দোকানে চুরির ঘটনা ঘটছে। তার মানে কি, সাম শপস, SHOPS, some shops have also faced, faced break-ins রাতে, at night, stop। বাংলায় সেন্টেন্স, এছাড়া কিছু দোকানে রাতে চুরির ঘটনাও ঘটছে। ইন অ্যাডিশন সাম শপস, কিছু দোকানে, হ্যাভ অলসো ফেস্ট, ঘটছে, ব্রেকস ইন মানে চুরি ঘটনা, অ্যাট নাইট, রাত্রে। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা বলে আমি লিখে দিলাম, প্যারা চেঞ্জ করবে, প্যারা চেঞ্জ করে লিখবে, অতএব অনুগ্রহ করে এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করুন এবং এই অসামাজিক কাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। ঠিক আছে তো? তাহলে অতএব মানে কি, দেয়ারফর, THEREFORE, দেয়ারফর অতএব, কমা দেবে। আমরা রিকোয়েস্ট করছি, উই রিকোয়েস্ট, REQUEST, উই রিকোয়েস্ট, অনুরোধ করছি, ইউ আপনাকে, টু টেক নিতে, TAKE, টু টেক নিতে, ইমিডিয়েট অ্যাকশন তৎক্ষণাৎ পদক্ষেপ, IMMEDIATE, ইমিডিয়েট অ্যাকশন তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে অনুরোধ করছি। কি ব্যাপারে পদক্ষেপ নেবেন? বাই ইনক্রিজিং প্যাট্রোলিং, বৃদ্ধি করিয়া, INCREASING, বাই ইনক্রিজিং প্যাট্রোলিং, পুলিশ প্যাট্রোলিং, POLICE, পুলিশ প্যাট্রোলিং, PATROLLING, পুলিশ প্যাট্রোলিং, পুলিশের টহলদারি বৃদ্ধি করুন। অ্যান্ড টেকিং, এবং গ্রহণ করুন বা নেন, অ্যান্ড টেকিং স্ট্রিক্ট, STRICT, অ্যান্ড স্ট্রিক্ট মেজার্স, ব্যবস্থা, MEASURES, স্ট্রিক্ট মেজার্স, ব্যবস্থা নিন এই সমস্ত দুষ্কর্মকারীর বিরুদ্ধে। এগেনস্ট, AGAINST, এগেনস্ট, দিস, THES, দিস, রং ডুয়ার্স, রং, WORNG, রং ডুয়ার্স, DOERS, স্টপ। তাহলে বাংলায় কি ছিল? বাংলায় ছিল আলাদা, ইংলিশ হয়ে গেল আলাদা। অনুগ্রহ, অতএব মানে দেয়ারফর, অনুগ্রহ করে এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করুন এবং এই অসামাজিক কাজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। দেয়ারফর সেই জন্য, উই রিকোয়েস্ট ইউ, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি, টু টেক নিতে, ইমিডিয়েট অ্যাকশন সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ, বাই ইনক্রিজিং পুলিশ প্যাট্রোলিং, পুলিশের টহলদারি বৃদ্ধি করিয়া, অ্যান্ড টেকিং স্ট্রিক্ট মেজার্স, এবং খুব দৃঢ় পদক্ষেপ নিন, এগেনস্ট দিস রং ডুয়ার্স, এই সমস্ত খারাপ কাজ যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ওকে, নেক্সট সেন্টেন্স, আমাদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি। মানে আমাদের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। তাহলে এটা হবে, প্রথমে এভাবে বলছি আমি যে আমাদের এলাকার যে সেফটি সেটা একদম রিস্কের মধ্যে আছে। তারপরে বলছি দ্য সেফটি
SAFETY, the safety of our area, আমাদের এলাকার যে সেফটি হয় ইজ অ্যাট রিস্ক, খুব রিস্কের মধ্যে আছে। ওকে, এবং আমাদের আশা অ্যান্ড উই হোপ মানে আমরা আশা করছি বা আমাদের আশা ফর ইয়োর কী ব্যাপারে, ফর ইয়োর প্রম্পট PROMPT, ফর ইয়োর প্রম্পট ইন্টারভেনশন INTER, ইন্টারভেনশন VENTION, মানে আপনার হস্তক্ষেপ যাতে তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থা করুন। বাংলায় সেন্টেন্স ছিল, আমাদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি। দ্য সেফটি অফ আর এরিয়া ইজ অ্যাট রিস্ক, এটা প্রথমে বলেছি, আমাদের এলাকার অবস্থা এখন খুব রিস্কে। অ্যান্ড উই হোপ, আমরা আশা করছি, ফর ইয়োর প্রম্পট ইন্টারভেনশন, যেন আপনার হস্তক্ষেপটা সঙ্গে সঙ্গে পাই। নেক্সট, থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন, এটা অবশ্যই লিখবে, থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন। তারপরে ইয়োর সিনসিয়ারলি ডান দিকে লিখবে, কমা দেবে, নিজের নাম লিখবে, ফোন নাম্বার একটা দিয়ে দেবে। তারপরে বাঁ দিকেতে তোমার ঠিকানা লিখবে, আর তার নিচে যেদিনকে লিখছো তার ডেটটা দেবে। ওকে।